কিন্তু ওয়েদার কিন্তু খুব একটা ভালো নয়, হাওয়া দিচ্ছে আর দেখো মেঘলা আকাশ। আজকে কিন্তু রোদের দেখা এখনো নেই আপাতত, জানি না কখন রোদ উঠবে। দেখতেই পেয়েছো এখন কিন্তু সকাল বেজে গেছে 8টা। নমস্কার বন্ধুরা, শুভ সকাল, হরে কৃষ্ণা, রাধে রাধে সকলকে। সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি। আবারও তোমাদের কাছে কিন্তু ছোট্ট আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আগামীকাল ভিডিও দিতে পারিনি, কিন্তু আজকে ভিডিও দিচ্ছি। কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো। আর ভিডিওর শেষে কিন্তু একটা লাইক, একটা কমেন্ট দিতে যেন ভুলো না। তো চলো ভিডিওটা শুরু করা যাক তাহলে। দেখো বন্ধুরা, যে কে চা বানাতে এসেছে, দেখো দেখেছো মেয়ে কত বড় হয়ে গেছে, দেখো চা বানাচ্ছে। এই যে কি করছো তুমি? চা বানাচ্ছি, আমার জন্য চা বানাচ্ছে। তো চলো চাটা কেমন কালার হয় আর কেমন খেতে হয় তোমাদেরকে রিভিউ দেব। চলো চাটা বানা। এই যে দেখছো এখনো কিন্তু চা ফোটেনি। হ্যাঁ, এবার চা ফুটবে, কেমন কালার হয় কেমন খেতে হয় তোমাদেরকে জানাবো। এই যে বন্ধুরা, চা হয়ে গেছে, আবার ডিজাইন করেছে দেখো, চায়ের গ্লাসের সাইডে আবার গুঁড়ো দুধ দিয়েছে। ভাবো, এটা আবার নিউ স্টাইল, এরকম চা খেয়েছো? ঠিক আছে, চলো চাটা একবার ট্রাই করে দেখা যাক কেমন হয়েছে। অসাধারণ হয়েছে চাটা, ঠিক আছে, সত্যিকারের বন্ধুরা বলছি, আমার মেয়ে বলে বলছি না, চাটা খুব সুন্দর হয়েছে। চায়ের কালার যেমন তেমন হোক, কিন্তু চাটা খুব সুন্দর হয়েছে। কালার হয়তো আনতে পারেনি, কিন্তু চাটা খুব টেস্ট হয়েছে। আর এইটা, এদিকে আমার মেয়ে গুঁড়ো দুধ খাচ্ছে, দেখেছো? চলো চাটা ঝটঝট করে খেয়ে নিয়ে কাজ আছে। টাটা। তো চাটা খেয়ে নেওয়ার পর ভাবলাম না স্নান করে নিই, অনেক বেলা হচ্ছে। কারণ কলে তো একে জলের এই অবস্থা, 1 সপ্তাহ হয়ে গেল কলেতে সেরকম জল দেয়নি, এত জলের অসুবিধা। কোনো কলে দিচ্ছে তো কোনো কলে দিচ্ছে না। তো যাই হোক, আগের দিনে যে জলটা ছিল তাতে একটুখানি গরম জল পাইল করে, কারণ আগের দিনে ঠান্ডা কনকনে জলে তো স্নান করা যাবে না, সেই কারণে হচ্ছে একটু গরম করে জলটা স্নান করে নিলাম। করে এই যে পুজোটা করে নিচ্ছি, কারণ পুজো করে নিয়ে আবার মেয়েকে খাওয়ানো আছে টিফিন, তো সেই কারণে পুজোটা করে নিলাম ঝটঝট করে, দেখতেই পেলে। আর আজকে তো রবিবার, আর রবিবার হোক আর যাই হোক, তো আজকে ভেবেছি একটুখানি রবিবারে আজকে স্পেশাল কিছু বানাবো। আর আজকে কিন্তু একটা জায়গায় ফিস্ট করতে যাওয়ার কথা ছিল, ইচ্ছা করে সেটা ক্যান্সেল করেছি। সেটা পরে বলবো তোমাদের কেন করেছি, তো এখন বলছি না। তো চলো, দেখতে পেলে আমার পুজো কিন্তু কমপ্লিট হয়ে, কিন্তু বিছানাটা এখনও ক্লিন করা হয়নি। চলো বিছানাটা ঝটপট করে ক্লিন করে নিই। আর এই সকাল সকাল উঠিয়ে দিয়েছি, আর এই যে মেয়েকে পড়তে বসিয়েছি, পড়াবো একটু। আর চলো বিছানাটা গুছিয়ে নিই। তুমি কি করছো? কি করছো তুমি? কি করছো? দেখেছো ঘুম থেকে উঠেছে আমার মাম্মা, একটু হাই করে দাও। কিন্তু ব্রাশ হয়ে গেছে আমার মাম্মার, আজকে কিন্তু ব্রাশ করে চুপ করে বসে আছে। কি খাবে? কি খাবে বলো? কি খাবে? চা খাবে? চা খাবে বলছে, দেখেছো পাকা বুড়িটা চা খাবে। আচ্ছা ঠিক আছে, নেবে পড়ো, বিছানাটা পরিষ্কার করে নি, তারপর আবার উঠবে। চলো চলো বন্ধুরা, বিছানাটা গুছিয়ে নিই, গোছাতে গোছাতে তোমাদের সাথে কথা বলবো। চলো। আজকে কিন্তু দেখলে তো কীরকম আকাশ মেঘ করে আছে, আর একদম এত হাওয়া দিচ্ছে উত্তরে, মানে বলার মতো নয়। কিন্তু আমার স্নান একেবারে করে নিয়েছি, বুঝেছো? আর করে নিয়ে এবার হাওয়া দিচ্ছে, সেই কারণে আমি ভাবলাম না বেডশিটটা কেচে দিলে শুকনো হয়ে যাবে, ওই জন্য বেডশিট বালিশের ওয়ারগুলো খুলে নিয়েছি। আজকে আর ব্ল্যাঙ্কেট রোদে দেবো না, কারণ রোদে দেওয়ার মতো সেরকম রোদ ওঠেনি, আকাশও মেঘলা হয়ে আছে, সেই কারণে না মেয়েদেরকেও আজকে বাইরে বার করে নিয়ে, এত হাওয়া দিচ্ছে, বলা যায় না কখন কি ঠান্ডা লেগে যাবে। এই উত্তরের হাওয়াটাই তো ভালো নয়, তাই না? তো দেখতে পেলে ক্লিন হয়ে গেছে কিন্তু। এই যে বেডশিট আর বালিশের ওয়ারগুলো খুলেছি, সেগুলোই হচ্ছে কাচবো বলে খুলেছি। চলো এগুলো কাচা ধোয়া করে, আর অন্য তো বেডশিট পরিয়েই দিয়েছি। চলো তো ওই বেডশিটগুলো যেগুলো তোলা হয়েছিল সেগুলো কাচা ধোয়া করে চলে এসেছি, কারণ মেঘলা আকাশ তো, যদি না শুকনো হয় সেই কারণে। আর এসে এদিকে রান্না চাপিয়ে দিয়েছিলাম, ডালটা সেদ্ধ বসিয়ে গিয়েছিলাম, আজকে সবজি ডাল করব, সেই কারণে এই যে মশলাটা ভেজে নিয়ে ডালটা সাঁতলে নিলাম।
আর তোমাদের তো ভিডিওতে বলেইছি আজকে একটু স্পেশাল কিছু রান্নায় বানাবো, আর মেয়ের অনেক দিনের আবদার যে মা সবজি ডাল করতে হবে। তো এই যে ফুলকপি, বিনস, গাজর দিয়ে, মটরশুঁটিটা ছিল না তো ওটা স্কিপ হয়ে গেছে, আর বাকি এগুলো দিয়ে এই যে দেখতে পেয়েছো আমার সবজি ডাল কিন্তু একদম রেডি, ফুটেও গেছে আর নাবিয়েও নিয়েছি। দেখতে পেলে একদম ডান। কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছে, বুঝতে পেরেছো, ওই জন্য চাদরটা এখনো পর্যন্ত গায়ে দিয়ে আছি। চলো জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে আসি। ডালটা তো নাবিয়ে রেখে জামা কাপড়গুলো তুলতে গিয়েছিলাম। এবার হচ্ছে বাঁধাকপির পকোড়া ভাজবো, সেই কারণে চলো পকোড়াগুলো গরম গরম ভেজে নিই, গরম না হলে আবার ভালো লাগে না। হ্যালো, আজকে কিন্তু গরম গরম একটা জিনিস আইটেম করেছি ভাতের সাথে, নতুন বাঁধাকপির পকোড়া করছি। এই যে ব্যাটার গোলা রয়েছে, এতে বাঁধাকপি দিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, ধনেপাতা, চাট মশলা, নুন দিয়ে ভালো করে মেখে গরম গরম ভাজা হচ্ছে গরম গরম ভাতে খাওয়ার জন্য। তো চলো ভিডিওটা দেখো। এই যে দেখো, কে বাঁধাকপির পকোড়া খাবে চলে এসো ভাতের সাথে। আজকে যা রবিবারে হয়তো ফিশ আর চিকেন নেই, কিন্তু আজকে দুর্দান্ত কিন্তু রান্না হয়েছে। তো কেউ কিন্তু মিস করো না আজকে কী কী রান্না করেছি দেখার জন্য, কেমন? চলো ঝটপট করে পকোড়াগুলো ভেজে নিয়ে হলেই এগুলো হয়ে যাবে। তারপরে অনেক বাসন আছে, সেগুলোকে মাজা ধোয়া করে নেব। তো চলো রান্নাটা ঝটপট করে মিটিয়ে নিই। আর রান্না তো কমপ্লিট হয়ে গেছে, আর এই যে বাসন ধুতে চলে এসেছি, রান্নার বাসনগুলো। আর আমি আসা মানে তো মেয়ে তো আসবেই, ছোটো মেয়েও। আর এই যে দেখতে পেয়েছো আকাশটা দেখেও বুঝতে পারছো সেরকম কিন্তু রোদের দেখা এখনও পর্যন্ত নেই। এখন কিন্তু বেজে গেছে অলরেডি বেলা 12টা, তাও কিন্তু রোদের দেখা নেই। আর এই যে ধোঁয়া যে দেখতে পাচ্ছ, হয়তো ভাবছো ধোঁয়া কোথা থেকে আসছে, এত শীতের ভাব না। এটা ওই রাস্তাতে একজন আঁচ ধরিয়েছিল, সেই আঁচের ধোঁয়াটাই এরকম মনে হচ্ছে। ঠিক আছে, ভিডিওতে দেখাচ্ছে তো, মেয়ে তো ভিডিও করছে একটু দূর থেকেই, তো সেই কারণে এরকম লাগছে। আর আজকে সারাদিনের রুটিনের তোমাদের কিন্তু ভিডিও আপডেট দিয়ে দিলাম সানডেতে, যে আমরা কিন্তু সানডেতে পিকনিক না করতে গিয়েও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু বাড়িতেই এনজয় করে নিলাম। আর তোমাদের কেন যাইনি আজকে, ক্যান্সেল করেছি সেটাও বলছি। কারণ অন্য জায়গায় একটা বেড়াতে যাওয়ার কথা আছে, সেটার ভিডিও করব আর তখনও জানাবো, সেই কারণে এই ফিস্টিটা ক্যান্সেল করেছি, বুঝলে তো। আর রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এবার লাঞ্চ করব। লাঞ্চের আগে তোমাদের দেখিয়ে নিই কী কী রান্না করেছি। আজকে কিন্তু তোমাদের বলেছিলাম না ফিশ নেই, চিকেন নেই, তাও কিন্তু লোভনীয় রান্না করেছি। দেখো তাহলে চলে এসো। লাঞ্চ করবো বলে সব কিন্তু খুলেই নিয়েছি ঢাকনা। দেখো এদিকে ভাত, এই যে বাঁধাকপি পকোড়া, এই যে পকোড়ার যেটা ভাজছিলাম বাঁধাকপি, এই যে সবজি ডাল, এটা তো চাটনি দেখতে পেয়েছো, খেজুর, কিশমিশ, আমসত্ত্ব দিয়ে এটা চাটনি, ডিমের ক্যারি, আর এটা হলো বিম কড়াই, আলু বেগুন দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি। এই যে আমার রান্না পুরো কমপ্লিট। কেমন লাগলো অবশ্যই কিন্তু রান্নার রেসিপিগুলো যদি মনে হয় যে লোভনীয়, কিন্তু কমেন্ট করো। ঠিক আছে, চলো লাঞ্চ করে নিই। দেখতেই পেলে কী কী রান্না, তো জিভে জল চলে এসেছে দেখে। চলো গরম গরম খেয়ে নিই, তোমরাও যদি আসবে তো চলে এসো। আর কেমন রান্নাগুলো লাগলো কমেন্ট করো কিন্তু। কমপ্লিট হয়ে গেছে, বাসন ধোয়াও কমপ্লিট হয়ে গেছে, খাবার যেগুলো বাসন ছিল। আর চলো এবার মেয়েকে ঘুম পাড়াবো আর আমরাও শোবো। তো চলো আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানিও। অন্য দিন অন্য ভিডিও নিয়ে দেখা হবে। টাটা।